আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের জন্য নতুন এক অসাধারণ রেসিপি নিয়ে। এটা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা অসাধারণ এবং কতটা মজার। চলুন তাহলে মেন উপকরণে যাই। এটা হলো কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি রান্না করব। দেখুন কাঁঠালের বিচি এখন আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা ঘষে একদম সাদা করে নেব। দেখুন কি সুন্দর সাদা হয়ে গেছে। কত সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এদিকে শুটকি নিয়ে নিয়েছি। এটা লইট্টা শুটকি। এখন আমি এদিকে কাঁঠালের বিচিগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং তেল গরম হতে দিয়েছি। এখন আমি গরম তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং আস্ত কয়েকটা রসুন। এখন আমি দিয়ে দিব কুচি করা একটু বেশি করে রসুন, কারণ শুটকির তরকারিতে রসুনটা বেশি দিতে হয়। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। একদম লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এখন আমি এখানে দিয়ে দিব ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে আবারও নাড়তে থাকবো। এখন দেখুন প্রায় লাল হয়ে আসছে। পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া, কারণ এই তরকারিতে একটু ঝাল বেশি দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। শুটকি তরকারিতে হলুদ কম দিবেন। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিব শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। শুটকিগুলো কষানো হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব সেই কুচি করা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে আসলে এখন এখানে আমি দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এবং ঢেকে দিতে হবে। দেখুন ঢাকনা খুলে এখন এটা সিদ্ধ হয়ে আসছে এবং চড়চড়ি হয়ে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই সুস্বাদু রান্নাটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।